রাজপথে থাকার কথা ছিল না। আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছেন, ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, জাকির গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, এমনিভাবে হাজার হাজার নেতাকর্মী আমাদের গুম হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে জেলে গিয়েছেন। তারপরও কিন্তু বিএনপির একটা নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করবে। সর্বশেষ গত 5ই আগস্ট যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনা সহ শেখ হাসিনার পরিবারের সদস্যবৃন্দ, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সকল এমপিরা কিন্তু চোরের মতো বিদেশে পালিয়ে গিয়েছে। আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। আমরা ভেবেছিলাম ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো। আজকে দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি। আজকে চুরি ছিনতাই ডাকাতি আজকে বেড়ে গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে ঠিক মতো ইফতার করতে পারছে না। আজকে বাংলাদেশের মানুষ আজকে ঠিক মতো ছেড়ে খাচ্ছে পাচ্ছে না। আজকে বাংলাদেশের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আজকে কিনতে পারছে না, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক ঊর্ধ্বে গতিতে। এর একটি কারণ গত 16 বছর যেই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করত, ওই সিন্ডিকেটটাই আজকে বাজার নিয়ন্ত্রণ করছে। আজকে এই সরকার, আমরা ভেবেছিলাম তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সেই ফ্যাসিস্ট সরকারের সকল সিন্ডিকেট, সকল আমলাতন্ত্র ভেঙে দিয়ে একটি নূতন করে এই দেশবাসীর আকাঙ্ক্ষা মতো আজকে পরিচিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নূতন সরকার আসার পরে তারা সেদিকে লক্ষ্য করছে না। আজকে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে। আজকে সারা বাংলাদেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই আজকে বেড়ে গিয়েছে। এই সরকারের কিছু কিছু উপদেষ্টা আজকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আজকে তারা সেদিকে নজর না দিয়ে কীভাবে ক্ষমতায় থাকতে পারে সেদিকে চিন্তা ভাবনা করে সেদিকে সময় দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাদেরকে একটি অল্প সময়ের জন্য আজকে ক্ষমতা অধিষ্ঠিত করেছে। আপনারা অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা জনগণের সেবা করার জন্য জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেন।